আমি আপনাদের ক্ষেত্রে তারাজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আত্মার শান্তির কথা বলি, আত্মার সুস্থতার কথা বলি, দেহের সুস্থতার কথা বলি, আর এই দেশের সুখ শান্তির কথা বলি। আমাদের দেশ গরিব, তাই না? আমাদের দেশ গরিব না। আমাদের দেশ গরিব যদি থাকবে, সুইস ব্যাংকে টাকা ছিল 25%, সুইস ব্যাংকের টাকা বাঙালিদের টাকা হয়ে 45% টাকা হয়ে গেছে। এই টাকা কার? বাঙালিরা গরিব করতে থেকে কি বলতে আসেন আপনারা? এটা 22% আসলো আমাদের টাকা, এখন সুইস ব্যাংকে আমাদের টাকা হয়ে গেছে 45%। তাহলে বোঝা গেল আমাদের দেশের ধনী আরো যারা যারা আছে তারা সুইস ব্যাংকে টাকা নিয়ে রাখে, গরিব লোক কোন জায়গার থেকে। সরকারকে মাঝে মাঝে আমি বলি কোনো কালো টাকা নাই। কিসের কালো টাকা? কে বলছে কালো টাকা? ব্ল্যাক মানে কি? কালো টাকাকে সাদা করার অধিকার আপনাকে কে দিছে? কোরআন শোনার কোনো বিধান আছে? কালো টাকা কালো টাকাই, কালো টাকা আবার সাদা হয় কি করে? আপনি ব্যাংকে রাখছেন 10 লক্ষ টাকা, সুদের টাকা পাইছেন, আপনি এটা সুদের টাকা আপনি পাইছেন, এটা সাদা হইলো কেমনি কিরা? কালো টাকা সাদা করার কোনো প্রসেস নাই। বরং এইটা বলেন 56,000 বর্গ মাইলের মধ্যে যখন এই টাকা পয়সা আমার বাংলাদেশের মানুষের কাছে থাকবে, কোনো কালো টাকা না, সব সাদা টাকা। তার মানে যতক্ষণ পর্যন্ত আমার দেশে থাকবে ওটা বিনিয়োগ হবে, কেউ না কোনো খাতে বিনিয়োগ করবে। মাছ কিনবে, মাছের ব্যবসা করবে, গরুর ব্যবসা করবে, ছাগলের ব্যবসা করবে, মুরগির ব্যবসা করবে, অন্য কোনো ব্যবসা বাণিজ্য তারা করবে। অথবা বিদেশ থেকে এলসি করে কোনো জিনিস আনবে, বেচাকিনি করবে। আমার দেশের টাকা আমার দেশে যতক্ষণ পর্যন্ত থাকবে এটা কালো টাকা না, সব হোয়াইট টাকা, সাদা টাকা। পাবলিকদেরকে শান্তি দেওয়ার ব্যবস্থা করেন, মন্ত্রী মিনিস্টার যারা আছেন বলে দেন সমস্ত ব্যাংকে যত টাকা আছে কোনো হয়রান হবে না, এই যত টাকা রাখো রাখো, কোন সমস্যা নাই। কিন্তু টাকা রাখলে তোমাদেরকে জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকা রাখবা, 2,500 টাকা তোমরা বছরে জাকাত দিবে। তাহলে আমরা শান্তি পাইতেন কিনা জোরে কন? তাহলে সবাই টাকা রাখতে হয়, কোনো ভয় নাই। তবে ব্যাংকে 1 কোটির উপরে টাকা রাখতে পারবে না, বাদ বাকি টাকা তোমাদের বিনিয়োগ করতে হবে, তাহলে আমাদের বিনিয়োগ বেড়ে যেত। যারা যারা ধনী ধনী মানুষ, আমি তো কথা কই না, রাজনীতির কথা আমি কই না, কোটি কোটি টাকার মালিক যারা বাইরের ব্যাংকে তারা টাকা জমা রাখে, আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আমরা বিল্ডিং করলে ওই দুটো খালি পিছিয়ে পিছিয়ে খালি করে, কোথার থেকে টাকা পেলে, কোন থেকে টাকা পেলে? তোমার হজুর বাড়িতে টাকা আছে, আমার বাংলাদেশের টাকা আমার এটা পাগল ধরবার পারে না, সাধারণ মানুষ আমাকে পিছিয়ে পিছিয়ে খালি ঘুরে। আমার কথা রিপোর্ট দেওয়া আমার কিছুই হবে না ইনশাআল্লাহ। আমি দেশকে ভালোবাসি, আমি এটা সরকারকেও ভালো, দেশকে ভালোবাসি, তাকে সৎ বুদ্ধি জ্ঞান দেওয়ার চেষ্টা আমি করি। তা আমাদের কথা নিতেও পারে, অসুবিধা কি আছে? আমি আপনাদের ক্ষেত্রে তারাজ করতে চাই, ইসলামী রাষ্ট্র করবেন ভালো কথা, ইট উইল টেক টাইম, আরো সময় নিতে পারে, কিন্তু পদ্ধতি যদি কোরআন শরীফ ভিত্তিক যদি আস্তে আস্তে হয় অনেক ভালো হবে কিনা? টাকা ব্যাংকে রাখবে, রাখুক, সমস্যা নাই। আর আপনার 2 কোটি টাকা রাখবেন, রাখেন, অসুবিধা কি? আপনার টাকা সরকার নিয়ে যাবে ব্যবসায় খাটাবেন, ওরা আবার কিছু দিবেন, সমস্যা কি আছে? ও যদি 2 কোটি টাকা রাখে, ও তো আবার জাকাত দিতেছে আপনাকে, আপনি লাগিয়ে দেন। 1000 টাকা নেওয়ার 2500 টাকা ওই জাকাত দিবে, সরকারের লাভ নাই এটা? তাহলে জাকাতের কথা কেন বলেন না? কিসের শুল্ক পাইছেন, কি সেটা করি এটা? জিজিয়া হতে পারে, কর হতে পারে, জাকাত হতে পারে। ইসলাম জাকাত দেওয়ার ব্যবস্থা করেছে, ইসলাম আবগারি শুল্কের ব্যবস্থা করে না, এটা মনে রাখতে দেন। জাকাত দিলে পারে 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত দিতাম, আর 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা জাকাত আমরা দিতাম বছরে। কথা ঠিক কিনা? সব পুঁজিপতিরা যারা টাকা রাখবে, সুন্দর নাকে তেল দিয়ে তারা ঘুরতে যায়, সরকার আমাকে ধরবো না, কত ভালো কথা না এটা? মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, হ্যাঁ, পাবলিকদের মধ্যে ভীতি সঞ্চার কেন হবে না? ভয় পাবে কেন পাবলিক? আমাদেরকে কেন ভাবে? আমার দেশ শাসনকে ভয় পাবে কেন? ভয়ের কি আছে? এই বাঙালিরা ভয় পাইছে নি কোনোদিন? পাকিস্তান উই হেল দিয়েছি মিয়া 1971 সালে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বক্তৃতা দেন নাই, যার যা কিছু আছে তাই না করতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। না গেলে তেলে শেষ হইত, ওই দেন ইনশাল্লাহর গল্প আমার আইসা গেছে। আপনাদের খেদমত আবার আরো শোনেন, আমি এই দেশকে ভালোবাসি, এটা হলো কথা। আমারে কেউ যদি কোনো রিপোর্ট টিপোর্ট দিয়া সরকার তলব করে, আমি কোনো ড্যাম ক্যারি না। আমি বাংলাদেশকে ভালোবাসি, এদেশের স্বাধীনতাকে ভালোবাসি, এদেশে বাংলা কথা বলে আমি ভালোবাসি। কে বলে ইংরেজি কয়, অনেক বলা বান্ধার মার বাড়িতে পড়া বলো, মা ও বলো ক বলো হারাই গেছে গা, মারে ড্যাডি কয়, বাপরে বলো কি জানি কয়,
বাংলাও ভুলে গেছে। এটা তো কোন ধরনের কথা? এটা বাংলা ভাষার জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, বাংলাই ভুলে গেলাম, এটা একটা কথা হলো নাকি? আপনারা আপনাদের মন মানুষের সাথে আমার একটু কম কম মিশে কথা খেয়াল করছেন? এই যে শোনেন, আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো কানাডা, মেয়ে অস্ট্রেলিয়া গেছে 13 বছর। বাড়িতে কয় বাড়িতে আমরা বুড়িয়া বুড়ি থাকি তো, নাতি নাতকে সব কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান সব গেছে গা। এরপরে যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত হিমাগারে লাশ রাখে। কথা লক্ষ্য করছেন? হিমাগারে 3 দিন মতো লাশ, সব হারাম। সারা জীবনের টাকা দেওয়া পয়সা দিয়া পুরা কানাডা, মেয়ে অমুক টুমুক হ্যানতান, মারা যাওয়ার পরে 3 দিন 7 দিন পর্যন্ত হিমাগারে লাশ, ওই যে সুটকি দেয় আর কি হিমাগারের মধ্যে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই সমস্ত ছেলে সন্তানের মুখ দেখার দরকার নাই, ওই ছেলে সন্তানের পিতা মাতার মুখ দেখার দরকার নাই। 13 বছর বাপের মুখ দেখা নাই, মরার পড়লে আবার কি দেখা বলি দেয়? তার ঠান্ডার মধ্যে কষ্ট দিতেছ। ইসলামের হুকুম যত তাড়াতাড়ি জানা যায় তাকে দাফন কাফন তাকে করতে হবে, তার হিসাব নিকাশ শেষ। ও তো জান্নাতি। বরং পিতা মাতাকে দেখার জন্য হিমাগার রাখছো, কোথায় শেখাছে এটা? এই ধরনের পচা লেখাপড়া করে কানাডা আর হইলো অমুক টুমুক হ্যান্ডা থাকা না, 3 বছরের কোনো দাম নেই। আমি আমার দেশে রিক্সা চালিয়ে খাবো, আমি বাদশা। সনদ রচনা কে করছিল? মাইকেল মধুসূদন দত্ত। আমেরিকার ভার্সাইন নগরে ভাত না খাইতে পড়াই মরছিল। ইংরেজির কোনো দাম হল্লা। আমাদের দেশে এসে কপোতাক্ষণত এটা ওরা হ্যান লেখা শুরু করছে। এই তো মূল্য হয়েছে। আব্দুল আলিম কইছে না তার জীবনীতে, একটা বায়োগ্রাফি আমি একটা সাক্ষাৎকারে শুনলাম। আব্দুল আলিম বলছে যে আমি ওই ইও গাইতে পারি, উর্দুও গাইতে পারি, সংস্কৃত অন্যও আমি গাইতে পারি, কিন্তু আমি তো বাঙালি, আমার বাংলা আমার কাছে ভালো লাগে, পল্লী আমার কাছে ভালো লাগে। আর কাজে আমি এটা নিয়েই গাইতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। উর্দুতে আব্দুল আলিমের গান আছে এই, কিন্তু সে এটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আমার দেশকে ভালোবাসি, আমার এই দেশের জন্ম, আমার এই দেশে মৃত্যু, আমার সন্তান আমার কাছে থাকবে। জীবনের শেষ যে একটা কথা বলবো আর সে শুনবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আবার যদি আল্লাহ পাক যদি ভাগ্যে যে আমি এই পজিশন আমার না থাকতো, তাহলে আমি 20 লক্ষ টাকা বেতন আমি আমি কখনো করতাম না। ওনা আমার দেশ আমি সাংঘাতিক ভালোবাসি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আপনারা আমার কাছে বলে দিলে আমাকে ভালোবাসে, ওই ধরনের মন মানসিকতার হিসাব পত্র আপনারা মিলিয়ে নেন। কোনো প্রকার সুদের লেনদেন বিষয়বৃত্তান্ত কখনই করবেন না। দরকার পড়ে রিক্সা চালিয়ে খাবো, তবু আমি হালাল রাস্তায় আমার উপার্জন আমি যেন করতে পারি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এদেশের যুব সমাজ, কিশোর গ্যাংয়ের কথা আপনারা শুনছেন, এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ অনেক অনেক খারাপের দিকে চলে গেছে। অনেকে ভালো আছে, অনেক অন্য দিকে চলে গেছে। এই যুবক সমাজকে ঘুরে ধরে যুবক সমাজ, ছাত্র সমাজকে কোরআন ও সুন্নাহর লাইনে হিসাব মতো আনার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নন পলিটিক্যাল অর্গানাইজেশন আমি একটা ছাত্র সংগঠন করেছি এবং যুব সংগঠন করেছি। তাদের কাছে টাকা পয়সা নেওয়ার জন্য না, তাদের বেকারত্ব সমস্যা অসুবিধা ঘোচানোর জন্য। এইটার মধ্যে যারা নাম লিখবেন যুব সমাজ, আপনারা যুব কমিটিতে আপনারা নাম লিখে দিবেন, ছাত্র কমিটিতে আপনারা ছাত্র শানে আপনারা নাম লিখে দিবেন, যুব শান এবং ছাত্র শান, যাতে তাদের কিনা সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমি যেন উপহার দিতে পারি। বৈরহ কোনো পীরের মতন পীরগিরি করতে আমি চাই না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফ গদির দরবার শরীফ না, মানিকগঞ্জ দরবার শরীফ খেলাফতের দরবার শরীফ। আমরা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমরা পড়ছি, এই সমাজকে ভালোবাসি, এই সমাজ সুন্দর হোক, ভালো হোক। ইসলাম দ্বন্দ্ব সংঘাতের জন্য না, ইসলাম মারামারির জন্য না, ইসলাম সন্ত্রাস দমনের জন্য না, ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তি প্রতিষ্ঠা হলে সন্ত্রাস দমন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ।